ক্ষমতার দ্বন্দ্বে টিকে থাকতে পারেনি আমাদের বৃক্ষের মতো চেপে বসেছিল, তার অবসান ঘটেছে। জুলাই আমাদেরকে সেই যেভাবে আমাদের বাহিনী দিয়ে আল্লাহ পাক অপসারিত করেছেন, ধ্বংস করেছেন, ঠিক এইভাবে আমাদের ছাত্রছাত্রীরা এজন্য ছোট্ট কাউকে অবহেলা করতে নেই। আমার প্রিয় ভাইরা, এই দেশটা ১৯০ বৎসরের ব্রিটিশ উপনিবেশিকতার নিগড়ে বন্দী থাকার পরে কলকাতা ব্যর্থ হয়েছিল, যার কারণে ২৫ বৎসরের ভিতরে তাদের পতন ঘটেছিল। ১৯৭১ সনে বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক পরবর্তী সরকার এবং এর পরবর্তী সরকারগুলো আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ১০ মাস থেকে ছাত্র দ্বারা ২৪টি ইউনিয়নের ইতিমধ্যে ১৯টি আমি চক্কর দিয়েছি। ৪-৫টি এই সময় ১ মাসের ভিতরে, পরবর্তী ১ মাসের ভিতরে চক্কর দেব আল্লাহ মেহেরবানি। হচ্ছেন আমরা সে কামনা করি। আমরা আশা করি ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত ব্যথা যাবে না এবং ইনশাআল্লাহ আমরা এবার এই রক্তকে ব্যথা যেতে দেব না। ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের জন্য সবরের প্রার্থনা করে আমি এই পর্যায়ে আমরা দিবেন 4 জন, শহীদ পরিবার থেকে 2 জন এবং গুরুতর আহত থেকে 2 জন। তাদের নাম ঘোষণা করে তাদেরকে অনুরোধ করবো একটু স্টেজের দিকে চলে আসার জন্য। প্রথমে বক্তব্য নিয়ে আসছে সিয়ামতে, এই 2 জন বক্তব্য রাখবেন। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য তাই আমরা একত্রে যুদ্ধ করেছি সত্য, এটা 50 বছর আগের এই প্রজন্ম শেষ হয়ে যাচ্ছেন। 2 জন থাকলে আমরা যারা আছি আমরা শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমি তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ হিসাবে দিতে চাই। তাই আমাদের ভাইদেরকে আল্লাহ শহীদ হিসাবে নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে সবাই বলে আমিন। এরপরে ওনারা শহীদ হয়েছে, তাদের শাহাদাতের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমার বন্ধুগণ, আমরা দেখলাম আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, চিন্তিত হয়ে গেছিলাম, গোটা জাতি চিন্তিত হয়ে গেছিল। কিন্তু এই তরুণ তরুণীরা দেখা তারা পাথর নিক্ষেপ করল এবং সেই পাথরের মাধ্যমে ইসলামী শত্রুদের, কাবাগরের শত্রুদের এমন অবস্থা হলো যে তার কাফির মাকুল তারা বুশি হয়ে গেল। খাওয়ার পরে যে বুশি হয়, চলন পরে যে বুশি হয়, সেটার মতো বুশি হয়ে গেল। আমরা দেখলাম যারা বলেছিল কোনদিন এই দেশ আমরা ছেড়ে যাব না, এখানে এই করবো সেই করবো, আমরা দেখলাম তারা শিকারের মতো তারা দিনের বেলা রাতের বেলা এই দেশ ছেড়ে পলায়ন করলো। বলেন আমরা মনে করেছিলাম এই ভারতের দিনে কথা বললে আমরা শেষ হয়ে যাব, কিন্তু এই তরুণ তরুণীদের পরীক্ষায় ওই ভারতের যে দালাল ছিল, তারা শিকারের মতো রাতের বেলা পালিয়ে গেছে। আজকে এই দেশ ভারত থেকে স্বাধীন হয়েছে, তাদের মধ্যে বিনিময় কথা দিলাম। আজকে যারা ওই জুলাই যুদ্ধের রক্তে এসেছে বেইমানি করবে, এই বাংলাদেশের জনগণ তাদেরকে ডাক বাংলাকে বাঁচতে পেরেছে। যথেষ্ট সময় পাবেন এই প্রিয় ভাই এবং বন্ধুগণ,
এই আন্দোলন যখন আরম্ভ হয় তখন এইভাবেই ছিল। একটি সময় এসে ধীরে ধীরে সেটি দানা বাঁধে এবং একটির পর একটি পর্যায় অতিক্রম করে লড়াই করার কারণে আমরা এই মুক্তি পেয়েছি। জাতি হিসাবে চিরদিন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা লক্ষ্য করেছেন, সবাই ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। ব্যক্তিগত পর্যায়ে কেউ অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন না। যদি কেউ অপরাধী থাকে তার বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আশ্রয় নেব এবং তার বিচার বাংলার মাটিতে হতে হবে। আলহামদুলিল্লাহ, আফগানিস্তান পরিবর্তন হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে। আমরা চোখের সামনে এই পরিবর্তনগুলো দেখেছি। পরিবর্তনের পরে ব্যাপক নেশাকার হয়, রক্তের বন্যা হয়ে যায়, সম্পদ ধ্বংস হয়, চতুর্দিকে বিশৃঙ্খলা দেখা যায়। বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সত্যি তারা দেশপ্রেমিক জন। তার কিছুই বলতে গেলে হয়। কিছু হলুদ মিডিয়া বন্ধুরূপী কিছু দেশ, তারা এখানে অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়ে মুখ তুলে করেছে। হ্যাঁ, একেবারেই যে কিছু হয়নি তা আমরা বলিনি, কিন্তু যা হয়েছে তা আশঙ্কার তুলনায় কিছুই। আর যেটা হয়েছে সেটা কোনো ধর্মীয় কারণে, রাজনৈতিক দুর্বৃত্তদের উপর সব মানুষ সবর করতে পারে নাই, কেউ কেউ আক্রোশ মিটিয়েছে সামনে। এরপরে এরা লজ্জিত হয়ে চুপ হয়ে গেছে, কিন্তু থেমে যায়। দফায় দফায় বিভিন্নভাবে তারা উৎপাত করে প্রিয় দেশটা যাতে দাঁড়াতে না, কোমর সোজা করে উঠতে না, যাতে যাতে সামনে এগোতে না পারে, যুবকদের প্রত্যাশা যাতে পূরণ না হয়, শিশুরা যাতে ভালো মানুষ হয়, সুনাগরিক হয়, আগামী দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে সুশীল সমাজে যারা ন্যায়পন্থী সত্য কথা বলতে সেই সমস্ত মানুষ ছিল এবং সত্যিকার অর্থে 18 কোটি মানুষ বাংলাদেশ জামাতে ইসলামের সবগুলো কার্যত সিলগালা করে দিয়েছে, নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে, প্রতীক আমাদের খেয়ে ফেলেছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করছে। এগুলো শুধু আমাদের, কিন্তু সে আমরাই বিশ্ববিদ্যালয়, আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের কোনো দাদার বাড়িও নেই, কোনো পিসের বাড়িও নেই। এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ, এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নেই, তার প্রয়োজন নয়। এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদা। আমরা অগ্রাধিকার বিষয় এই অভ্যুত্থান বিপ্লবের পর পরে আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবারগুলোর কাছে, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে।